গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। দেখুন, এই শ্রাবণ মাস আমাদের প্রথম বুধবার থেকে শুরু হয়ে গেল এবং আজকে শ্রাবণ মাসের প্রথম শুক্রবার। এই শ্রাবণ মাস শিবের খুব প্রিয় মাস আমরা জানি, এবং শিব যে তন্ত্রের স্রষ্টা এবং সৃষ্টিকর্তা, এই শিবের যদি আপনি নাম জপ বা কিছু ক্রিয়া আপনি শ্রাবণ মাসে করতে পারেন, তাহলে বলা হয় শিব একটি এমন গ্রহের অধিকর্তা, একটি এমন দেবতা যে সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা, প্রলয়হারিণী বা প্রলয়কারিণী দেব শিব। এই শিবের একটি এমন টোটকা আছে যেটা করা গেলে এই শ্রাবণ মাস থেকে শুরু করলে আপনি নিজে দেখবেন হাতে হাতে ফল পাবেন। যে আপনি যেই গ্রহগুলোকে বারে বারে ভয় পান বা জ্যোতিষীরা যেই গ্রহগুলোকে শুনিয়ে বা বলে বা দেখিয়ে ভয় দেখায়, সেগুলো হয়তো আর পেতে হবে না। আমরা জানি জ্যোতিষ শাস্ত্রে সব থেকে শক্তিশালী এবং ক্ষমতাশালী এবং অহংকারশালী এবং সব থেকে স্ট্রং প্ল্যানেট হচ্ছে শনি এবং রাহু। এই শনি এবং রাহুকে প্রতিটি মানুষই ভয় পায়। কেউ বলে শনির চলছে 7.5, আপনার খারাপ সময় শুরু হয়ে গেছে, কেউ বলে ঢাইয়া চলছে, কেউ বলে শনির দৃষ্টি পড়েছে। তো শনিকে নিয়ে মানুষের মনে একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায়। সবাই ভাবে শনি হয়তো আপনাকে ধ্বংস করতে চলে এসেছে, কিন্তু আদৌ কিন্তু সেটা নয়। শনি গ্রহ বা গ্রহরাজ একটি এমন প্ল্যানেট যে লোহাকে পিটিয়ে সোনা করতে পারে, এবং আপনার জীবনে যদি শনির শাসানি চলে, সেই শাসানিকে রোধ করতে গেলে আপনাকে মহাকালেশ্বর শিব তার যদি কিছু ক্রিয়া করা যায়, তাহলে শনি গ্রহ তুষ্ট হয়। আর রইল রাহু। রাহু আমরা জানি, রাহু দশা চললে মানুষ বলে আমার সব শেষ হয়ে গেল, আমি ছাড়খাড় জীবন করে ফেলছি, আমার বিয়ে ভেঙে গেল। সেটাও কিন্তু নয়। রাহু কিন্তু যে ঘরে বসে অনুঘটকের কাজ করে। রাহু আপনার জন্মচাটের যে ঘরে থাকবে সেই ঘরের অনুযায়ী কিন্তু রাহু ফল দেয়। এবং মনে রাখতে হবে, রাহু এবং শনি যতটা ভয় পান বা ভয় দেখায়, তাকে ঠিক মতো আমরা শান্তি সুস্থম করতে পারি, তার টোটকা ফলো করতে পারি, তাকে রাগান্বিত না করে আমরা তাকে প্রলেপ দিতে পারি, তাহলে আপনার জীবনে শনি শাসানি, রাহুর রোষ, এর থেকে আপনি মুক্তি পেতে পারবেন। এই আমাদের জীবনে দৈনন্দিন জীবনে প্রতিদিন মানুষ একটা যন্ত্রণার মধ্যে ভুগছে। কেউ আর্থিক যন্ত্রণায়, কেউ মানসিক যন্ত্রণায়, কেউ পারিবারিক যন্ত্রণায়, কেউ কেস কাপারে নিয়ে ঝুলছে, কেউ মামলা মোকদ্দমা নিয়ে ঝুলছে। সব সময় আমরা বলি শনিবার শনিবার নিরামিষ খান, পুজো দিন। এটাই কি সলিউশন? আজকে আপনি বলুন তো, আপনি তো 7 বছর খাচ্ছেন শনিবার নিরামিষ, মঙ্গলবার নিরামিষ, আপনি কি রেজাল্ট পেয়েছেন? আজকে আপনি বলুন তো, যে আপনি শনির কবচ পড়েছেন, শনির মূল পড়েছেন, আপনি কি রেজাল্ট পেয়েছেন? আজকে আপনি হাতে লোহার আংটি পড়েছেন, আপনি সীসা পড়েছেন, আপনি তামা পড়েছেন, আপনি কি রেজাল্ট পেয়েছেন? জিরো। কারণ আপনাকে জানতে হবে যে কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হয়, তাহলেই আপনার জীবন থেকে ভয় আতঙ্ক সরবে। শনিকে বারবার আমরা যেগুলো থেকে ভয় পাই, যে শনির শাসানি, শনি দেয় হাজতবাস, শনি দেয় হতাশা, শনি দেয় দূরত্ব, শনি দেয় যন্ত্রণা, শনি দেয় বেদনা, শনি দেয় মানসিক কষ্ট, শনি দেয় অজস্র অজস্র কষ্ট এবং সবার থেকে দূরে করে দেয়। আর শনি কি দেয়? সব কাজ লেটে, কর্ম দেরিতে হওয়া, সাকসেস না হওয়া, এগুলো শনি করায়। তাহলে আপনি শনির ভয়তে শনিবার নিরামিষ খাচ্ছেন, তেল দান করছেন, এত শেকড় পড়েছেন, তাহলে আপনার রেজাল্ট কোথায়? রেজাল্ট জিরো। আপনি রাহুতে ভয় পাচ্ছেন, রাহুর গোবেদ পরে ফেললেন, রাহুর সীসা পরে ফেললেন, রাহুর জন্য আপনি বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করছেন, কিন্তু রেজাল্ট কোথায়? আগে জানতে হবে যে রাহু কি দেয়। আপনার জন্মতে রাহু দেয় চরম আর্থিক দুরবস্থা, রাহু দেয় দারিদ্রতা, রাহু দেয় আপনার ধার, রাহু দেয় আপনার দেনা, রাহু দেয় আপনার লোন, রাহু করে আপনার ঋণ, রাহু করে আপনার বাইরের উৎকো ঝামেলা অশান্তি ঘাড়ে চলে এলো, আপনাকে হঠাৎ করে কেউ পিটিয়ে দিল, আপনাকে একটা খারাপ কথা বলে ফেললো। রাহু কি করে? আপনাকে অশান্তির মধ্যে সবসময় জড়িয়ে রাখে, আর সেই অশান্তি বাড়ি বয়ে আসে, বাড়ির লোকগুলো সেগুলোকে সাফার করে। আর দেয় রাহু চরম শত্রুতা। আপনার ছেলে ভালো, কিন্তু একটা বাজে অভ্যাস, রোজ বাইক নিচে বেরিয়ে যায়, 5টা বন্ধু গন্ডগোল করলো, সবাই সরে গেল, ওকে ফাঁসিয়ে দিল, চরম অশান্তি চলে এলো বাড়ির মধ্যে। রাহু করায়। তাই আপনাকে আগে শনি এবং রাহুর ক্যারেক্টার জানতে হবে, তাহলেই আপনি তার রেজাল্ট পাবেন। এবার আসে মূল আলোচনার বিষয়। এবার তো শুনলেন যে শনি আর রাহু আপনার কি কি দিতে পারে। এবার জানুন যে আপনি কি করলে এই শ্রাবণ মাস, যেটা অতীব প্রিয় মাস, মহাদেবের মাস,
এই সময় দেবাদিদেব মহাদেব মহাকালেশ্বর ত্রম্বকেশ্বর ভীষণ খুশি থাকে, আনন্দ মুখর থাকে। এই শ্রাবণের ধারা যেন শিবের মতো আপনার জীবনেও ঝরে, তার জন্য টোটকাটা করতে হবে। শ্রাবণ মাসে করিলে উপায় শনি ও রাহু গ্রহ তুষ্ট হয়। শ্রাবণ মাসে করিলে উপায় শনি ও রাহু গ্রহ তুষ্ট হয়। যে আপনি শ্রাবণ মাসে ক্রিয়াটি করতে শুরু করেন, এর উপায় আপনি নিয়ে নেন, তাহলে মনে রাখবেন শনি ও রাহু গ্রহ তুষ্ট হবেই, সবই হবেই এবং 100 ভাগ হবেই। আজকে আসো বিষয়বস্তু নিয়ে, শ্রাবণ মাসে করিলে উপায় শনি ও রাহু গ্রহ তুষ্ট হয়। যদি আপনার জন্মদিনে কোনো জ্যোতিষী বলে থাকে শনি খারাপ রাহু খারাপ, কিচ্ছু করবেন না, এই ক্রিয়াটি করুন, তারপর আমাকে জানাবেন আপনি কতটা ভালো আছেন। কে আছে নতুন দেখে নি ফার্স্ট কলে? নমস্কার। স্যার নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? লন্ডন থেকে বলছিলাম স্যার। হ্যাঁ, জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো স্যার। নাম বলুন আপনার। সন্দীপ বিশ্বাস। সন্দীপ বিশ্বাস? হ্যাঁ। ডেট অফ বার্থ সন্দীপ? 10/10/1989। জন্ম সময় বলো। 5:55। বিকেল 5:55, সকাল? বিকেল। বিকেল। জন্মস্থান কোথায় সন্দীপ? নাম প্রসেনজিৎ আর কি। ও প্রসেনজিৎ। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেখো অনুষ্ঠান নাকি আজকে প্রথম চোখে পড়লো? না না স্যার, আপনার অনুষ্ঠান আমি সবসময় দেখি, আজকে জানি না ঠাকুরের কি লাইভে আপনাকে পেয়ে গেলাম। একদম, এই যে অনুষ্ঠান সব সময় দেখো, ভালো লাগে, তোমার কাজকর্ম মূল্যবান সময় সব নষ্ট করে দাও কেন সন্দীপ? প্রসেনজিৎ কি আছে এই প্রোগ্রামে? আপনার প্রেডিকশন ভালো লাগে, আপনার কথার মধ্যে স্যার একটা অন্যরকম ব্যাপার আছে। আমি এটা অনেকদিন আগেই খাবে বলেছি, আমার বাড়িতে আমার মা, আমার ভালো ফ্যামিলিতে যারা আছে তারাও আপনার অনুষ্ঠান দেয়। ওকে ওকে। আর এই টোটকা গুলো বলি, সুন্দর সুন্দর ছন্দ দিয়ে গুছিয়ে গুছিয়ে টোটকা বলি, এগুলো কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে স্যার। এবং এখানে আরো তো জ্যোতিষ প্রোগ্রাম হয় প্রসেনজিৎ, কখনো এরকম সুন্দর ছন্দ দেয়া, লজিক্যালি টোটকা সঠিক বুঝিয়ে দেওয়া, এগুলো কি দেখতে পাও, চোখে পড়ে, কানে আসে? না স্যার, না না না, আমি তো অনুষ্ঠান দেখি স্যার, আমি আর অন্য কারো অনুষ্ঠান দেখি। আচ্ছা বাহ, আমি সত্যি আজকে কৃতজ্ঞ তোমার কাছে। তুমি আজকে শুধু বললে যে আমার আপনার উপরে যে আমার টাইমটা লাগলো। একদম ভালো থেকো ভাই। চলো, তোমার জন্মবার মঙ্গলবার? হ্যাঁ স্যার। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো, লিখে রাখো তোমার মেষ লগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা, ঠিক আছে? এই মকর রাশির ওপর দিয়ে তোমার চলছে এখন 7.5। এই 7.5 তার সঙ্গে রাহু বসে, যেটা নিয়ে আজকের অনুষ্ঠান, শনি আর রাহু তোমার চলছে 7.5, মানে শনির একটা দশা চলছে, সাজে চলছে, আবার সেখানে রাহু বসে আছে, যার ফলে তোমার মানসিক, শারীরিক, আর্থিক তিনটে এই মুহূর্তে টালমাটাল যাচ্ছে, দেয়ালে পিঠ থেকে যাওয়ার জোগাড়। জন্মচার্ট বলছে তুমি সব সময় প্রচুর লড়াই করো, পরিশ্রম করো, ছুটে বেড়াও, তার সত্ত্বেও সাকসেস তুমি একদম পাচ্ছ না। এই জন্মচার্ট বলছে কর্মজীবন বেশ ভালো, ব্যবসা করলে প্রভূত উন্নতি হতে পারে। চাকরি জীবন খুব একটা ভালো নয়, চাকরির জায়গায় একাধিক কর্ম পরিবর্তনের যোগ আছে, কর্মের জায়গায় শত্রুতা করবে। ব্যবসা করলে, গাড়ির ব্যবসা করলে, যে কোনো ব্যবসার মধ্যে থাকলে তোমার জীবন উন্নতি আছে। লেখাপড়া বলছে হঠাৎ করে মাঝ রাস্তায় ড্রপ আপ হয়ে যাবে, বুঝতে পারছো? একদম। বাট তোমার লাইফে দুটো প্রবলেম, এক হচ্ছে লগ্নের ঠিক ষষ্ঠ ঘরে মঙ্গল, রবি, বুধ একত্রে বসে থাকার জন্য তোমার সব কাজ দেখো দেরিতে হচ্ছে, ডিলে হচ্ছে, হতে চাইছে না, লোকে বলছে হয়ে যাবে বাট দেরিতে ডিলে করে দিচ্ছে, এটা একটা প্রবলেম। আর একটা হচ্ছে তোমার 7.5 চলছে, রাহু তার সঙ্গে বসে আছে, মানে চন্দ্র রাহু গ্রহণ যোগ করছে, এর ফলে তোমার কর্মজীবনে বিশাল বাধা, এবং বিয়ের ক্ষেত্রেও বিশাল বাধা। বিয়ের বাধা মানে বলছে কি সাংসারিক যেন উন্নতি নেই। বাধা কেন বলছে? কেউ যদি বিয়ে করে তাহলে বিয়ের পরে কি বলি, শ্রীভাগ্যে উন্নতি, শ্রীভাগ্যে ডেভেলপমেন্ট, শ্রীধন পেয়েছে বলা হয় না, বাট তুমি দেখছো তোমার ডেভেলপমেন্টটা হতে চাইছে না, আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। তুমি কি করো আমাকে একটু ক্লিয়ার করো, তুমি কি করো? ব্যবসা করার চার্জ প্রসেনজিৎ, তোমার ব্যবসা করলে ভালো হবে। তুমি কোনো গাড়ি কিনে ব্যবসা করতে পারো, তুমি কোনো মেডিসিনের ব্যবসা করতে পারো, কোনো গার্মেন্টস ব্যবসা করতে পারো, তোমার কাজ হবে না। কারণ জানো, তোমার একের অধিক কর্ম পরিবর্তনের যোগের, আগেই বলে দিয়েছি। তুমি যে মেডিসিন লাইনে জব করতে কাজটা চলে গেল, এটাই কি তোমার জীবনের প্রথম চাকরি প্রসেনজিৎ? অনেক কাজ করেছি, তাহলে আমার কথার সাথে প্রেডিকশনটা মিলছে তো? এখানে ব্যবসা কর, দেখো কষ্ট হলে
5 টাকা নিয়ে ব্যবসায় নামো, তোমার ব্যবসার যোগ আছে, 5 টাকাটাই 50 টাকা করতে পারবে, 50টা 500 করতে পারবে, 500টা 5000, আর 5000টা 50,000। কিন্তু আমাকে তার জন্য এখানে চন্দ্র ও গ্রহ যোগ কাটাতে হবে। নিজের ব্যবসা, স্বাধীন ব্যবসা, তোমার ব্যবসা, তোমাকে আমি বলছি 100% ডেভেলপমেন্ট দেবে। স্যার আরেকটা কথা বলো। বলছিলাম স্যার, এটা আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলছি স্যার, আমি স্যার মাঝে মধ্যে লটারি কাটি, সেখান থেকে কি স্যার আমার কোনো আর একবার বলো। বলছি স্যার আমি না মাঝে মধ্যে একটু লটারি কাটি। না, আমি কি বললাম, এই লটারি পাওয়া হচ্ছে রাহুকে দিতে হবে। তোমার রাহু কতটা ভালো আছে, তোমাকে এক্ষুনি কি বললাম, তোমার চলছে 7.5, সেখানে আবার রাহু বসে, যেটা যাচ্ছে অনুষ্ঠান আমি শুরুতেই বলেছি। লটারি ভাই ভুল করেও তুমি কাটতে যাবে না। তুমি 50 টাকা বা 300 টাকা লটারি কাটো, তুমি হয়তো 350 যদি 500 টাকা পাবে না বলছি না, বাট তার বেশি তুমি যেতে পারবে না, তো তোমার টাকাটা জলে যাবে। বুঝতে পারছো? লড়াই করো, পরিশ্রম করো, সিঁড়ি দিয়ে এক পা করে ওঠো, তাও ভালো, সাকসেসটা থাকবে। লিফটে করে উঠতে চেষ্টা করো না, কারেন্ট চলে গেলে কি হবে, মাঝপথেই আটকে যাবে। অতএব লটারি একদম কাটবে না। চন্দ্র রাহু গ্রহণ দোষ করছে, এখানে তোমার রবি বুধ বুধায়িত যোগ আছে, ব্যবসা তাই বলছি ভালো হবে। তুমি পারলে একটু 2-1টা যোগকে কাটিয়ে নাও, তা তুমি জীবনে নিজের একটা ধারা, একটা গতি, একটা তরি, একটা তীর তুমি খুঁজে পাবে। বুঝতে পেরেছো? আর কি প্রশ্ন বলো। না স্যার আর কোনো প্রশ্ন না, তবে স্যার আমার শরীর ভালো থাকে না। সেটা তোমার মনের জন্য। মানুষের পয়সা আসলে, রোজগার হলে শরীর এমনি চঙ্গনে হয়ে যায়, হ্যাঁ কি না বল, সত্যি কথা বলো। তখন আর রোগ বলে কিছু মনে হয় না, মানে আরো খাটি। এটা খাঁটি কথা। বাট টাকা না থাকলেই মন মরা হয়ে যায়, ঝিমিয়ে যায়, শরীরে আজ একটা মনে হচ্ছে এখানে ব্যথা করছে, এই ঠান্ডা লেগে গেল, এই মানে খালি মস্তিষ্ক শয়তানের বাসা, এটা তাই হয়। নিজেকে বিজি রাখো, পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? ভালো থেকো। খুব ভয় লাগলো, খুব ভয় দেখালাম? খুব ভালো থেকো। দেখুন, এই যে ভাইটি প্রথমে ফোন করলো দমদম থেকে, আপনারা শুনতেই পারলেন আমি পরিষ্কার করলো যে একাধিক কর্মরত যোগ, সব কিন্তু পরে শেয়ার করে। হ্যাঁ, আমি একাধিক কর্ম পেয়েছিলাম, ছেড়ে যাচ্ছি, একটা মেডিসিন লাইনে সেখানেও বসে গেছে। আপনাকে ধাঁচটা বুঝতে হবে যে আপনার কোন দিকে উন্নতি আছে, চাকরি না ব্যবসা, চাকরি হলে প্রাইভেট না গভর্নমেন্ট সার্ভিস, ব্যবসা হলে কোন আইটেমস এর ব্যবসা হবে, এগুলো আপনাকে ফার্স্টে একজন সঠিক জ্যোতিষী একটা গাইডলাইন করতে পারে। ধরুন সাপোজ আপনি আমার কোনো চেম্বারে দেখাতে আসেন, শিয়ালদা হোক, ব্যারাকপুর হোক, শাওড়াফুলি দেখাতে আসেন, প্রথম দিনটা আপনার কষ্ট হবে। আপনি ট্রেন থেকে নামবেন, একে জিজ্ঞেস করবেন, তাকে জিজ্ঞেস করবেন, আমায় ফোন করবেন, পাবেন না, হ্যারাসমেন্ট হবেন। সেকেন্ড দিন কি হবে না, কারণ আপনি রুটটা জেনে যাচ্ছেন। আপনার লাইফেও তাই, রুটটা আপনি জানতে পারেন, তাহলে আপনাকে পাজেল হয়ে এরকম চক্কর দিয়ে ঘুরতে জীবনে হবে না। আপনি নামবেন, প্রতিকার করবেন, আর প্রতিকার আপনাকে স্লিপের মতো আপনার সাকসেসে পৌঁছে দেবে। যে আলোচনা ছিলাম যে শ্রাবণ মাসে করিলে উপায়, শনি ও রাহু গ্রহ তুষ্ট হয়। যে আপনার জীবনে এই ভাইটি 7.5 প্লাস রাহু বসে আছে, তো একে শনি আর রাহু দুজনে কিন্তু খামচাচ্ছে। এই খামচানোর মলম হচ্ছে আমার কাছে আছে। যদি আপনার জন্মজাতে খুব ডিস্টারবেন্স থাকে, আপনি মারাত্মক হতাশার মধ্যে পড়ে গেছেন, দারিদ্রতায় পড়ে গেছেন, ধার দেনায় ডুবে গেছেন, লোন হয়ে গেছে, আপনি এর থেকে লোন নিয়ে ওকে শোধ করছেন, আবার এ যখন চাইছে আরেকটার থেকে লোন নিয়ে একে শোধ করছেন, মানে আপনার লোন কিন্তু পরিশোধ হচ্ছে না, একটা সার্কেল তৈরি হচ্ছে, তাহলে আরো বাড়ছে। আর সবসময় যারা লোন কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদ নেয়। তাই আমরা সবসময় চাইবো যে আপনার উন্নতি হয়, আপনার ব্যবসা বা চাকরিতে ফ্লো আসে, তাহলে আপনার ধার শোধ করতে কোনো দ্বিধাবোধ হবে না। নমস্কার। নমস্কার দাদা, আমি জয়নগর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? দাদা নিজের বিষয়ে একটু জানবেন। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। রাজ ব্যানার্জি। ডেট অফ বার্থ রাজের? 17/3/1995। জন্ম সময় বলো ভাই। জন্ম সময় 12টা 15 দুপুর। 12টা 15 দুপুর। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান জয়নগর। জয়নগর, ওকে। জন্ম 12 শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ। আচ্ছা, মেইন হরোস্কোপে ঢুকবো। মিথুন লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র উত্তর ফাল্গুনি, লিখে রাখো। ফার্স্ট কথা যেটা বলবো, লগ্নের ঠিক দশম ঘর, ঠিক লগ্ন থেকে যেটা দশম ঘর পৌঁছে মারাত্মক ড্যামেজ হয়ে রয়েছে, যার ফলে এই জন্মচারটাও আগের ভাইয়ের মতো সেম। একাধিক কর্ম পরিবর্তনের যোগ, স্ট্যাবিলিটি আসবে না। বলছে তোমার কর্মজীবন কিন্তু ভাই বেশ ভালো, তুমি খুব রেপুটেড ভালো কোম্পানিতে চাকরি পাবে, বাট সেখানে শত্রুতার জন্য, সেখানে তোমার কাজের দাম না পাওয়ার জন্য,
সেখানে তোমার প্রশংসা না পাওয়ার জন্য তুমি যতটা পরিমাণে খাটবে সেই অনুযায়ী তোমার নাম দাম দুটোই পায় না, যার ফলে অনেক মানুষ তোমার উপরে লেগ পুলিং করতে পারে, তোমার নামে বসকে অয়েলিং করে কাজটা তোমার ছাড়াতে পারে, মানে তোমারও কিন্তু কর্মচ্যুত হওয়ার যোগ দেখাচ্ছে। বিবাহিত জীবন শুভ নয়, বিয়ে হওয়ার আগে জটক বিচার মাস্ট, কারণ তুমি কিন্তু মাঙ্গলিক নও, বাট তোমার সপ্তমপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরে গেছে এবং সে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র পেয়েছে, মানে ধনরাজ যোগ, যার ফলে বিয়ে যদি কখনো হয়ে যাবে, বিয়ে হয়ে যদি যায় তাহলে সেখানে বিয়ে কিন্তু টিকবে না, থানা পুলিশ হওয়া বা ডাইভোর্সের টাকা ধনরাজ টাকা তোমায় দিতে হতে পারে এক। দ্বিতীয়ত হচ্ছে অর্থ একদম হাতে থাকে না, তোমার কিন্তু টাকা রোজগার হবে, কারণ ফার্স্টেই বললাম কর্মজীবন ভালো, বাট তোমার টাকা হাতে থাকবে না, বিভিন্ন সময় বিভিন্নভাবে খরচা করিয়ে দেবে, তোমার হাত এবং ব্যাংক ব্যালেন্স নীল করে দেবে। শরীরের প্রতি বিভিন্ন রোগা, মানে তোমার খুব হেলদি ফিগার নয়, মানে কোনোদিনই হবে না, কারণ তোমার রোগা হওয়ার চার্ট এবং তোমার মাঝে মাঝে পেটের গন্ডগোল এবং মাথার ডিপ্রেশন যন্ত্রণায় প্রচন্ড ভুগবে তুমি, অ্যাংজাইটিতে। এবার একটু শেয়ার করো তুমি কি করো ভাই। দাদা তো আমি অনেক কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে জব করতাম, হ্যাঁ, ফার্মেসি বিভিন্ন ধরনের, হ্যাঁ, ফার্মেসিতে গিয়েছি, ইলেকট্রনিক্সে গিয়েছি, অনেক ধরনের গিয়েছি, কিন্তু সেখানে কোনো জায়গায় আমি টিকতে পারিনি। আচ্ছা, সময় গিয়েছে, কিছু সময় ছেড়ে গিয়েছে সেখানে। মানে আমি যেগুলো বললাম সেটা কি সত্যটা করে? আপনি যেগুলো বলেছেন একদম সঠিক। আর আমি একটু হতভম্ব, কারণ আমি এগুলোতে খুব একটা বিশ্বাস ছিল না আমার একটা সময়। আচ্ছা, একটা সময় ছিল না। আসলে আমার আপনার কাছে যখন গিয়েছিলাম, তুমি এসেছিলে আমার কাছে? হ্যাঁ দাদা, আপনার চেম্বারে গিয়েছিলাম বলতে গেলে আমি নিজে যাইনি, বা আমার নিজের সেরকম যাওয়ার ইচ্ছা ছিল না, মায়ের জন্য, মায়ের জেদের জন্য যেতে হয়েছিল একটা সময়। মানে তোমার জন্য মায়ের ছিল? না, আমার জন্য না, মায়ের বোনের জন্য গিয়েছিলাম। আচ্ছা, বোনের জন্য তুমি মাকে নিয়ে এলে, কোন চেম্বারে নিয়ে এলে? শিয়ালদা চেম্বারে গিয়েছিলাম আপনার। আচ্ছা, তারপরে? বোনের তখন চাকরি সংক্রান্ত সমস্যা ছিল, কর্মজীবন নিয়ে কোনোভাবেই মানে সাফল্য পাচ্ছিল না। আচ্ছা, তখন মা রেমেডিও করিয়েছিল, অন্য জ্যোতিষ দিয়ে রেমেডি করিয়েছিল, বিভিন্ন মুক্ত পড়িয়েছিল, বিভিন্ন রত্ন পড়িয়েই গেছে, কিন্তু কোনোটাতেই কাজে আসেনি। আচ্ছা, তোমার মাই কি আমার অনুষ্ঠান দেখতো? হ্যাঁ দাদা, সেই একই পর্যায়ে রয়েছে। তারপরে মা শেষ পর্যন্ত যখন দেখে 2018-তে আপনার প্রোগ্রাম দেখেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম আপনার প্রোগ্রাম দেখে আপনার প্রোগ্রাম অনুষ্ঠান ভালো লেগেছিল মায়ের। কিছু সময় অনুষ্ঠান দেখার পরে মা আপনার কাছে যেতে চেয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে, কিছু বাধার কারণে আপনার কাছে যেতে পারেনি। আচ্ছা, তারপরে একটা সময়ের পরে আপনার কাছে গিয়েছিল শিয়ালদা চেম্বারে। আচ্ছা, তবুও মানে বাড়ি থেকে কেউ নিয়ে যেতে চায়নি, আমিও নিয়ে যেতে চাইনি, ঠিক মানে যেহেতু আমার এতটা অরুচি আমার প্রতি, যে বাড়ির থেকে মা বলছে যে আমায় নিয়ে চলো এনার কাছে, 18 সাল থেকে প্রোগ্রাম দিয়েছো, তুমিও আনতে চাইছো না, বাবাও আনতে চাইছে না। হ্যাঁ, আসলে বাবারও ঠিক বিশ্বাস ছিল না এসবের। তো লাস্ট অবধি মা এলো কখন, কোন সালে এলো মা? মা গিয়েছিল আপনার 2022 সালে গিয়েছিল। মানে 18 সাল থেকে মানুষটা দেখে জেদ করতো তোমরা কানে দিতে না, আনবে না, মানে 18 থেকে 22 সালে গিয়ে মায়ের আমার কাছে আসার সুযোগ বা সৌভাগ্য হলো, তাই তো? তারপর যখন মা গিয়েছিল 2022-এ, তখনও বাড়িতে নানা রকম অশান্তি, ঝগড়াঝাটি হওয়ার পরেই মায়ের জেদের কারণেই আমি বাধ্য হয়ে নিয়ে গেছিলাম আপনার চেম্বারে। আচ্ছা আচ্ছা, তো আপনার যখন মা গিয়েছিল, মা একাই গিয়েছিল আপনার চেম্বারে, মা একাই ঢুকেছিল, আমি বাইরেই ছিলাম। তোমার এত রাগ ছিল জ্যোতিষের প্রতি বা আমার ছিল না এটার প্রতি, মাকে তাই জন্যই বারণ করেছিলাম যে কিছু হবে না। তো মায়ের জেদের কারণে আমার কাছে নিয়ে যাওয়ার পরে আপনি বোনের সম্পর্কে যেগুলো বলেছিলেন মা শুনেছিল, সেগুলো আপনি ঠিকই বলেছিলেন একদম। আর যে প্রতিকার নেওয়ার যে আপনি রেমেডি করেছিলেন, মানে মা রেমেডি করেছিল বোনের জন্য অন্য কোনো জ্যোতিষী, সেটাও আপনি বলেছিলেন, তো সেটা কোনো কাজ হয়নি, সেটাও বলেছিলেন আপনি। তো আপনার কাছ থেকে তখন, তবে তখন সাথে সাথে নিতে পারিনি, আপনার যখন বাড়িতে আসে মা, তখন সেটা নিয়ে আলোচনা হয়, বাবাও না করেছিল আমার সাথেও, ঠিক মানে তখন একটা মনোমালিন্য, মানে জানার পরেও বাড়িতে রেমেডির কথা বলছে, তখন বাবা বলছে না দেবো না টাকা, তুমি বলছো হবে না,
হ্যাঁ, মায়ের সাথে যেহেতু একটু মনোমালিন্য চলছিল, তাই জন্য আর তখন টাকাটা দেওয়া হয়নি। মা বলেছিল যে তোমরা না দিলে আমি আমার নিজের গয়না বিক্রি করে আমি রেমেডিটা নেব। আমি শেষ একটা চেষ্টা করতে চাইছি মেয়ের জন্য। আচ্ছা, আমরা দুই ভাই বোন, একটাই মেয়ে, আমি মেয়ের জন্য চেষ্টা করতে চাইছি, মা বলেছিল। তো তখন মায়ের জেদের কারণেই আমি টাকা দিয়েছিলাম। তো মা রেমেডি নিয়েছিল তখন। আচ্ছা, নেওয়ার পরে বোন, আমি মিরাক্কেল কিনা আমি জানি না, বলতে পারবো না, 6 মাসের মধ্যেই বোন চাকরি পেয়ে গেছে। তখন বিবাহিত 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 সমস্যা নিচ্ছিল, সেটাও বোনের বিয়েও হয়ে গেল 6 মাস পরে। চাকরি পাওয়ার পরে, চাকরি পাওয়ার 2-3 মাস পরে বোনের বিয়েও হয়ে গেল। ঠিক বাহ। তাহলে বলতো মা তো জীবন যুদ্ধে জয়ী হলো। মায়ের যে 18 সাল থেকে 22 সালে এলো, তারপরেও কিন্তু মা ঝগড়া অশান্তি বাড়িতে মনোমালিন্য করেও তোমাদের রাজি করাতে পারলো না। তখন মা সিদ্ধান্ত নিল মা নিজে গয়না বেচে মেয়ের প্রতিকার করবে, তাই তো? মানে মায়ের লড়াইটা কতটা বুঝতে পারে সন্তানের জন্য। তো তখন যখন প্রতিকারটা করলো, বোন চাকরিও পেলো, বিয়েও হলো, তাই তো? হ্যাঁ, তাহলে মায়ের লড়াইটা মা সাকসেস পেলো। হ্যাঁ, মা তারপরে খুব খুশি হয়েছে মায়ের সাথে, আমরাও, বাবাও খুশি হয়েছে। তবে আমি তখনও খুশি হয়েছি, কিন্তু তোমার তখন মানভঞ্জন হলো না। হ্যাঁ, পুরোপুরি বিশ্বাসটা আমার ঠিক তখনও হয়ে ওঠেনি। হতে পারে, দেখো হতে মিরাক্কেল, তুমি তো মুখে বললে মিরাক্কেল কিনা আমি জানি না, মিরাক্কেলই বটে। হ্যাঁ, তো আজকে কি তুমি বুঝতে পারছো তোমারও প্রয়োজন আছে একজন গাইডের? হ্যাঁ, আপনি যেগুলো বলেছিলেন বললেন আমার বিষয়ে, একদম সঠিক বললেন। আমি এত জায়গায় ঘুরেছি, এত সমস্যা পড়েছি, শেষ পর্যন্ত আমি ভাবলাম আমার কাছে আশা ছাড়া আর কোনো গতি নেই, তাই তো? বললেন যে আপনার সাথে একটু কথা বলতে। দেখো আমি দুটো কথাই বলবো, তোমার মাকে আমার তরফ থেকে বিনম্র প্রণাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য তোমার মা তোমার সাথে বাবার সাথে লড়াই পর্যন্ত করলো যে মেয়ের একটা আমি শেষ দেখেই ছাড়বো। যেখানে তুমি বলে তোমার মা বহু জ্যোতিষকে দেখিয়েছে, পাথর কপট সব পড়েছে, তাই তোমরা বিরক্ত হয়ে গেছিলে। এবার তোমাদের দিক থেকে কিন্তু আমি একমত, কারণ সত্যি যদি কিছু করে রেজাল্ট না পায় তখন তার তো অবিশ্বাস চলেই আসবে। বাট তোমাদের এই ধারণাটা আর তোমার মায়ের বিশ্বাসটা যে আমি জয় করতে পারলাম, এটা আমার এবং তোমার মায়ের অনেক বড় একটা ক্রেডিট, তাই না? তো আজকে বোন ভালো আছে তো? হ্যাঁ, এখন খুব ভালো আছে। চাকরি কিসে পেয়েছে, কি চাকরি করছে সে? এখন তো এখন বোন সরকারি চাকরি পেয়ে গেছে। মানে কিসে করছে? এখন সরকারি চাকরি করছে, এখন রেলে আছে এখন। ও রেল। যাক, এটুকু লড়াই যে মায়ের যে কষ্ট করা টাকাটা দিয়েছিল সেটা কিন্তু তোমার বোন এখন শোধ করতে পারবে চাইলেই, তাই না? দেখো আমি তোমার একটাই কথা বলবো ভাই, সবাই আসে বিশ্বাস অবিশ্বাস নিয়ে, আর প্রতিকার না করলে একটা মানুষের কাজকে বোঝা যায় না। তাই তোমার জন্য একটু কালকে কারোর সঙ্গে যোগাযোগ করো, তাহলে তুমি এখানে ঠিক করতে পারবে রাজ, ঠিক আছে? খুব ভালো থেকো, আর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা শেয়ার করার জন্য। দেখুন এই শ্রাবণ মাসে আমি নতুন গিফট পেলাম, আরেকটি ক্লায়েন্ট আপনার সামনে শ্রাবণ মাসে প্রথম সময় গিফট করলে একটি ভালো কথা যে লড়াই ঝগড়া করে মানুষ যখন আসে আমার কাছে, সেখান থেকে সাকসেসটা ছিনিয়ে নিয়ে বাড়িতে গিয়ে যে আনন্দ উপভোগ করে। আলোচনা ছিলাম শ্রাবণ মাসে করিলে উপায়, শনি ও রাহু গ্রহ তুষ্ট হয়। কি করতে হবে? যে আপনাকে সোমবার দিন যে কোনো শিকড় বা গাছগাছার দোকানে গিয়ে এক টুকরো শ্বেত আপাং আর এক টুকরো শ্বেত অপরাজিতার মূল নিয়ে আসতে হবে। মনে রাখবেন এই দুটো মূলই কিন্তু আনবেন আপনার মধ্যমা সাইজের। এই যে আপনার ডান হাতের যে মিডল ফিঙ্গার, মাঝখানে যে আঙুলটা এইরকম সাইজের, গোটা সাইজের আপনাকে নিয়ে আসতে হবে একটা শ্বেত আপাং আর একটা হচ্ছে শ্বেত অপরাজিতা। দুটো আপনি একটা মাটির খুঁড়ির মধ্যে রাখবেন আর তার উপরে হাত রেখে প্রতিদিন ওম নমঃ শিবায় শান্তায় সোমায় নমামি, ওম নমঃ শিবায় শান্তায় সোমায় নমামি, ওম নমঃ শিবায় শান্তায় সোমায় নমামি। এই জপটা আপনাকে 108 বার করতে হবে আর ধূপ ধুনো দেখি দুটো শিকড়কে উপরে তুলে রাখতে হবে। আবার নেক্সট দিন মানে গোটা শ্রাবণ মাস জুড়ে শিকড়টা ওই মাটির সহায় থেকে নামাতে হবে, ঠাকুরের স্থান থেকে নামাতে হবে, আপনাকে ধূপ ধুনো দেখাতে হবে। ওম নমঃ শিবায় শান্তায় সোমায় নমামি, ওম নমঃ শিবায় শান্তায় সোমায় নমামি। 100টা জপ করতে হবে হাত রেখে, আবার তুলে রাখতে হবে। এইভাবে গোটা শ্রাবণ মাস জুড়ে করার পর শ্রাবণ মাসের শেষ সোমবার, যেটা শেষ সোমবার, যেটা সোমবার পড়তে পারে, মঙ্গলবার পড়তে পারে, বুধবার পড়তে পারে, শ্রাবণ মাসের শেষ দিন মানে প্রতিপদের আগের দিনে আপনাকে এই শিকড়টা একটা মাদুলি, রূপোর মাদুলির মধ্যে ভরতে হবে নিজের হাতে।
মনে রাখবেন যে এত বড় শিকড়ের কেটে নিন, ছোট করে, যদি পরিবারে 5 জন সদস্য, ওটা কেটে কেটে 5 জন, দুটো শিকড় একসঙ্গে ভরবেন, শ্বেত আপাং আর শ্বেত অপরাজিতা, দুটো শুধু একসঙ্গে শিকড়কে নিয়ে সুতো দিয়ে বেঁধে মাদুলির মধ্যে ভরুন। 4 জন মেম্বার থাকলে এই আঙুল বিশিষ্ট শিকড় নিয়ে 4টে খণ্ড করুন, শেষের দিনে 4টে মাদুলিতে ভরুন, পরিবারের 4 জন পড়ুন, কিচ্ছু দিতে হবে না, শুধু বিশ্বাসে মিলায় বস্তু, তর্ক বহুদূর। বরাবর এই দুটো শিকড় শ্বেত আপাং শ্বেত অপরাজিতা জপ করুন, ওং নমঃ শিবায় শান্তায় সোমায় নমামি। 100 বার জপ করবেন, ধূপ ধরে দেখি আবার তুলে রাখবেন, আবার নামাবেন, আবার জপ করবেন, ধূপ ধরে দেখি আবার, এবার কন্টিনিউ করুন প্রতিদিন। শ্রাবণ মাসটা গোটা করুন, শেষে শ্রাবণ মাসের শেষের দিন সেই শিকড়কে 4টে খণ্ড করুন। নতুন ছুরি ইউজ করবেন, কাঁচি ইউজ করবেন না, ছুরি দিয়ে কাটবেন, 4টে ফালা করবেন, দুটোকেই সমান করবেন, দুটো করে শিকড় একসাথে ভরবেন আপনি রূপোর মাদুলির মধ্যে, আর আপনি মোম দিয়ে লাগিয়ে গলায় হাতে পড়ুন, লাল কাঠ দিয়ে পড়ুন, দেখুন নাকি ম্যাজিক্যাল রেজাল্ট আপনি পান। শেকড়ের গুণ অনেক, কিন্তু সেটাকে সঠিক সময়, সঠিক মন্ত্রে, সঠিক অবস্থানে প্রয়োগ করা যায়, তাহলেই শেকড়ের গুণাগুণ কার্যকারী ফল দেয় 100 ভাগ। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। মিস করলে ইউটিউবে যান, গেলে আজকে সুন্দর টোটকা, শ্রাবণ মাসে করিলে উপায়, শনি ও রাহু গ্রহ তুষ্ট হয়। যদি আপনার জীবনে শনির ঝড় উঠছে, রাহুর চলছে শাসানি, তাহলে আপনি মনে রাখবেন এই টোটকা আপনাকে মারাত্মক রেজাল্ট দেবে। আজ আসি, দেখা হবে আগামী দিন, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।